তো দেখতেই পারতেছেন যে এই অ্যাভাটার গুলো কথা বলতেছে এগুলো কিন্তু আমি না। এই অ্যাভাটার গুলো আমরা এআই ব্যবহার করে তৈরি করে থাকি। তো চলুন এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব তা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথেই থাকুন। তো সর্বপ্রথম আমরা একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপরে সার্চ বারে যাব এবং এখানে সার্চ করব সিআর্ট এআই এবং সেখানে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে একটি চলে আসবে ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করা হলে আমাদের সামনে চলে আসবে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের উপরে লেখা আছে রেজিস্ট্রেশন, ওইখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে গুগল অপশন আছে, সেখানে আমি মার্ক করে দিব। এখানে দেখতে পারবেন সেই গুগলে আমি একবার ট্যাপ করব। ট্যাপ করা হয়ে গেলে আমাদেরকে নিয়ে যাবে জিমেলে। আপনার যে ফোনে জিমেল আছে সেগুলোতে নিয়ে যাবে। তো আপনি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে সেখানে একটি কনফার্ম বাটন আসবে, সেখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করা হলে আমাদের সেই অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে এবং খোলা হয়ে যাবে। এখানে যে কয়েকটি অ্যাড দেখানো হবে সেগুলো আপনারা এক এক করে কেটে দিবেন। তো সর্বপ্রথমেই আমরা দেখতে পারবো নিচে একটি জেনারেট নামে অপশন আছে, সেখানে আমি মার্ক করে দিয়ে রাখছি। ওখানে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে একটি ফর্ম আসবে, সেই ফর্মে কিছু লেখা থাকবে, ওগুলো আপনারা কেটে দিবেন। তারপরে আমি একটি প্রম্পট লিখে রাখছি, সেই প্রম্পটটি এখানে কপি করে বসিয়ে দিব। সমস্যা নেই, এই প্রম্পটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো এইখানে লেখা ছিল ম্যান, তো আপনারা চাইলে মেয়ে যদি চান তাহলে এখানে ও ম্যান লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মন মতো। তারপর এইখানে নিচে লেখা আছে পিঙ্ক, আপনার মন মতো যেই কালার ইচ্ছা আপনি দিতে পারেন এবং আপনার ইচ্ছা মতো এটা মডিফাই করে নিতে পারেন বা আপনি সাজিয়ে নিতে পারেন। তো সাজিয়ে নেওয়া হলে আমরা নিচে একটি সিটিংস অপশন দেখব, সেই সিটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবো, তো আপনারা কোন সাইজের ছবিটি নিতে চান এখানে ক্লিক করবেন, শর্ট ভিডিও না লং ভিডিও। তারপর নিচে দেখতে পারবেন আপনি কয়টা ছবি নিতে চান, 4টি, 3টি না 2টি না 1টি। তো আমি 2টি ছবি নিব, তার জন্য 2টিতে ক্লিক করতে হবে। তো এইখানে 2টি অপশন আছে, একটি আমি উপরে মার্ক করে দিয়ে রাখছি এবং নিচে ক্যান্সেল অপশন আছে, তো আপনারা ক্যান্সেলে ক্লিক করতে পারেন। তারপর আমরা জেনারেট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এই উপরের দাগিটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। তো দেখতেই থাকুন। তো আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে, চলুন দেখে আসা যাক কেমন ইমেজগুলো তৈরি করা হয়েছে। তো দেখতে পারতেছেন অনেক কোয়ালিটিফুল এবং সুন্দরভাবে এই ইমেজগুলো তৈরি করে দিয়েছে, এই যে দেখতে পারতেছেন। তো এগুলো আমরা জেনারেট করার জন্য আমাদের স্ক্রিনে একটু ট্যাপ করে রাখবো। ট্যাপ করার পর উপরে ইমেজ ডাউনলোড আসবে, ওখানে একটি ক্লিক করে আমরা ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো আমাদের ইমেজটি ডাউনলোড করা হয়ে গেছে, এখন আমরা ভিডিওতে কনভার্ট করব। করার জন্য আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে, সেটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। সেই অ্যাপসটির নাম হচ্ছে ডিসকর্ড। তো এখন আপনারা আপনাদের কিবোর্ডে চলে আসবেন, সেই কিবোর্ডের ওইখানে একটি লম্বা দাড়ি আছে, সেখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে উপরে ইমেজ টু ভিডিও, ওইখানে একটি ক্লিক করবেন। তারপরে যেই ইমেজটি ডাউনলোড করে নিছি সেই ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করা হলে এখানে লিখে দেবেন একটি ইউটিউব ভিডিও তৈরি করে দাও। আপনারা চাইলে ভয়েস দিতেও পারেন, আবার ভয়েস ছাড়াও এখানে কিবোর্ডে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে নেক্সট বাটনে একটি ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করা হলে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমাদের সেই ভিডিওতে কনভার্ট হওয়ার জন্য আমাদেরকে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। তো দেখতে পারবেন এখানে আপনার যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের নামটি এখানে দেখাবে। তো আমি এখানে মার্ক করে দিয়েছি, দেখেন উপরেই দেখতে পারতেছেন। তারপর সেই আমরা ডিসকর্ড অ্যাপের ভিতরে ঢুকবো, একটু অপেক্ষা করব। দেখতে পারতেছেন এই যে নিচে একটি অপশন আছে নোটিফিকেশন, এইখানে আমরা একবার ট্যাপ করব। ট্যাপ করা হলে সেই আমরা ভিডিওটি নেওয়ার জন্য এই উপরে যে অপশনটা আসবে ওইখানে আরেকবার ক্লিক করব। ক্লিক করা হলে আপনাদের যে ভিডিওটি তৈরি হয়েছে ওইখানে নিয়ে যাবে, অলমোস্ট নিজে নিজেই চলে যাবে আর কি।
তো দেখতেই পারতেছেন আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে অনেক সুন্দর ও কোয়ালিটিফুল হয়েছে। এখানে 2টি ভিডিও তৈরি করা হয়েছে। তো আপনি আপনার মন মতো একটি ভিডিও নিতে পারেন। তারপরে উপরে 3 বাটন আছে, ওইখানে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিতে পারবেন। তো এখন আমরা যে কোনো একটি ক্যাপকাট বা ইনশট যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে পারি। তো আমি ক্যাপকাটটি ব্যবহার করলাম ভয়েস ব্যবহারের জন্য বা ভয়েস দেওয়ার জন্য। তো ভয়েস দেওয়ার জন্য উপরে ক্লিক করে আমরা যেই ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটিতে ক্লিক করে, তো ভিডিওটি আমাদের ক্যাপকাটে চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে ক্যাপকাটের মাধ্যমে আমরা ভিডিওতে ভয়েস দিব। তো ভয়েস দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ভয়েস অপশনে। ওইখানে গিয়ে ভয়েস দিবেন আপনাদের মন মতো। আপনি যে ভিডিও বানাবেন সেই ভিডিওর জন্য এখানে ভয়েস দিবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও সম্পূর্ণ হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।